যুদ্ধে আমেরিকা পরাজয় মেনে নিয়েছে। ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে তারা এই হার স্বীকার করে নিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনার কোনো ইচ্ছে নেই তার দেশের, বরং দেশ রক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কড়া ভাষায় জানান, কখন যুদ্ধবিরতি হবে তা আমেরিকা নয়, ঠিক করবে ইরান। এমনকি আলোচনায় বসতে দেরি করলে ইরানের ওপর চলমান হামলা আরো তীব্র থেকে তীব্রতর হবে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন নয়া হুঁশিয়ারিকেও পাত্তা দিচ্ছে না ইরান। প্রশ্ন উঠেছে, ইরান কি তাহলে যুদ্ধ দীর্ঘ করতে চাইছে? তাতে ইরানের কি লাভ? এত শক্তি বা ইরান কোথা থেকে পাচ্ছে? যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, সেটি কি তাহলে শেষ হবে ইরানের ইচ্ছেতে? বিশ্লেষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়া বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আমেরিকার 15 দফা নয়, ইরানের 5 শর্ত মানার পরই থামতে চায় ইরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বারবার আলোচনার কথা বলার বিষয়টি নিয়ে কিছুটা উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যে আমেরিকা যুদ্ধের শুরুতে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, সেই আমেরিকা এখন চায় আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে। আর এই নমনীয় অবস্থানকে আমেরিকার পরাজয় স্বীকার করে নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন আব্বাস আরাকচি। যুদ্ধ শুরুর 4 সপ্তাহের মাথায় এখন আমেরিকা সমঝোতার কথা বলছে। যারা একসময় আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিল, তারাই কেন এখন আলোচনা চাইছে? আসলে আলোচনার অনুরোধ করে শত্রু আমেরিকা পরাজয় স্বীকার করে নিয়েছে। তিনি বলেন, ইরানের উপর আর কখনোই শত্রুরা হামলা চালাবে না এবং যুদ্ধে ইরানের জনগণকে ক্ষতিপূরণ দেওয়া সহ তাদের 5টি শর্ত মেনে নেওয়ার পরই যুদ্ধ বন্ধের বিষয়ে ভাববে তেহরান। সেই সাথে জানান, মিত্র নয়, কেবল শত্রুদের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে। বাংলাদেশ, ভারত, চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্বের অনেক দেশ জাহাজ চলাচলের জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে। যারা আমাদের বন্ধু, তাদের জন্য আমরা ভেবেছি। সেজন্য আমরা বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলোকে জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছি। ভবিষ্যতেও আমরা এই দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেব না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আলোচনা নিয়ে কে সত্যি বলছে, ইরান নাকি আমেরিকা? কে বেশি মরিয়া হয়ে উঠেছে যুদ্ধ শেষ নিয়ে? বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত আর অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যের জন্য বরাবরই আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান এই যুদ্ধের মাঝেও একবার এক এক রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। কখনো বলছেন যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলছে, আবার কখনো বলছেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করছে ইরান, আবার বলছেন প্রকাশ্যে চুক্তির বিষয়ে বলতে ভয় পাচ্ছে ইরান। এক এক সময় এক এক দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইরানের আলোচকরা একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, শুরু থেকে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা চলার দাবি নাকচ করে আসছে ইরান। যুক্তরাজ্যের অভিযোগ, গোপনে ইরানকে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া, আর সে কারণে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট কেন আলোচনা নিয়ে এত তথ্য ছড়াচ্ছেন? বিশ্লেষকদের ধারণা, যুদ্ধে কিছুটা বিরতি তৈরি করে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কৌশল এটি। এছাড়া এই সুযোগে বিশ্বে তেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনা নিয়ে ঘোলাটে পরিস্থিতিতে বৃহস্পতিবার নতুন করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ছাড়িয়েছে। আলোচনা নিয়ে যখন এত আলোচনা, তখন উপসাগরীয় দেশগুলোর এক বৈঠকে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি সাফ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে যাবে না তারা। তবে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করেছে বলে নিন্দা জানান তারা। দ্রুত যুদ্ধ শেষ করার তাগিদ দেয় জিসিসি। তবে 27তম দিনের মতো যথারীতি চলছে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক স্থাপনা ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় তেহরান। আবুধাবিতে ইরানের মিসাইল হামলায় অন্তত 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে। ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গণমাধ্যমগুলো বীরজান ও দক্ষিণ খোরসান রাজ্যে বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছে। ইরানের নৌ কমান্ডার আলী রেজা তানসারিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাস। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।